অবশ্যই অনিয়ম, পুরোটাই অনিয়ম। ব্যাংক এখন একটা ডাকাতের আড্ডাখানা হয়ে গেছে। এটা দিয়ে শুরু করলাম আমি। ডাকাতের আড্ডাখানে কেন হয়েছে? আমি একজন রিটায়ার্ড পার্সন, কোথা থেকে রিটায়ার্ড করছি সেটাও পরিচয় দেই। আমি সেন্ট্রাল ব্যাংকের একজনের ক্লাস 1 কর্মকর্তা ছিলাম, তারপরে টাকশালে আমি জেনারেল ম্যানেজার হিসেবে ওখান থেকে রিটায়ার্ড করেছি। আমার রিটায়ারমেন্টের সব টাকা আমি ব্যাংকে রেখেছি, এক্সিম ব্যাংকে। একটা পর্যায়ে 2025 সালে এসে দেখি যে আমার টাকা দেওয়া বন্ধ। কি হলো? টাকা সব চুরি হয়ে গেছে, আমার টাকা দেওয়া বন্ধ। তারপরে কি করলো মনসুর সাহেব? হঠাৎ করে ডিসিশন দিলেন যে 24-25 সালের যে লভ্যাংশ আমাদেরকে দেওয়া হয়েছে সেই লভ্যাংশ আর দেওয়া হবে না, বাদ। আমরা আন্দোলন করলাম, উনি পরে 4% দিলেন। 4% দেওয়ার পর আমরা কি এটা কি ভিক্ষা চাচ্ছি যে ওনার কাছে? উনি 4%, আমাদের টাকা তো ট্যাক্স আমরা অলরেডি সরকারকে পে করেছি। দুইবার ট্যাক্স পে করেছি, একটা হলো ব্যাংকে, একটা হলো সরকারে যে ট্যাক্স দিতে হয় এই টাকার উপরে, সে টাকা আমরা দিয়েছি। তারপরে এটা আমরা দিলে আমাদের কোটি লক্ষ লক্ষ টাকা চলে যায়। তাহলে আমরা এই টাকা কি চুরি করে এনে দিয়েছি? রিটায়ারমেন্টের টাকা। তারপরে এখন অবস্থা হলো দাঁড়া কি, এখন রেজলিউশন একটা জারি করছে, সেই রেজলিউশন অনুযায়ী টাকা দিচ্ছে না সরকার। তাহলে আমরা কোথায় যাব? কোরবানি আসছে, আমরা কোনো টাকা পাচ্ছি না, আমরা কিভাবে কোরবান দিব? এই হলো আমাদের অবস্থা। আমরা রাস্তা রাস্তায় বাধ্য হচ্ছি। সরকার আমাদেরকে বলুক যে হ্যাঁ এইভাবে হবে, অন্তত ব্যাংকগুলো অন্তত চালু রাখুক। এই হলো আমাদের